বাপ হুজুর লাগবে না জি লাগবে। ওনাদের পরে কিয়ামত পর্যন্ত যারা ইমানদার হবে তাদের নাজাতের জন্য, মুক্তির জন্য, কামিয়াবির জন্য, সফলতার জন্য, ইভারলাস্টিং পিস এন্ড হ্যাপিনেস গেইন করার জন্য তাদেরকে দুটো ধাপ পার হতে হবে। কটা ধাপ? দুটো ধাপ। তাহলে এগুলো কিন্তু একটা পার হয়ে যেতে হবে। নিজেদের হ্যান্ডেল করে আল্লাহকে তৈরি করবে। সাহাবায়ে-কেরামদের পরে কিয়ামত পর্যন্ত সবাইকে দুটো ধাপ পার হতে হবে। একটা হচ্ছে আউলিয়ায়ে কিরামদের মহব্বত, সেখান থেকে নবী পাকের মহব্বত, সেখান থেকে তাওহীদে পৌঁছতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য একে বলা হচ্ছে সোহবত। কোরআন শরীফে তো সোহবতের কথা আছে, নাই? 16 নম্বর পারায় পবিত্র সূরা কাহফ শরীফ, লা তুসাহিবনি। এই যে হযরত খিজির আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালামের যে ভ্রমণ কাহিনী, সেখানে এই কথাটা আছে। এই যে তুসাহিবনি থেকেই আসছে সোহবত। সুবহানাল্লাহ। সোহবত অত্যন্ত জরুরি। নেককারদের সোহবত ফরজ, যেটা আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু সূরা তাওবার 119 নম্বর আয়াত শুনলেন না? জি। এর মানে হচ্ছে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এবং সাদিকিনদের সঙ্গে। এখানে সাদিকিন মানে কামিলিন, সাদিকিন মানে কামিলিনদের সঙ্গী হয়ে থাকো। সুবহানাল্লাহ। কামিলিনদের সঙ্গী হও। কেন বললেন? তো কি বোঝা যাচ্ছে? কামিলিনদের সঙ্গী হওয়া, তাদের সোহবত ধারণ করা অপরিহার্য কর্তব্য। সুবহানাল্লাহ। কারণ সোহবত ব্যতীত ইসলামের পুরোটাই সোহবত। সাহাবায়ে কেরাম ওনারা হাফেজ ছিলেন না? জি। কারি সাহেব ছিলেন না? জি। মুহাদ্দিস ছিলেন না? জি। মুফাসসির ছিলেন না? কাজী সাহেব ছিলেন না? জি। কি ছিলেন না? তো কেউ ওনাদেরকে বলে, প্রথম খলিফার নাম নিয়ে কেউ বলে হাফেজ, কারি, মৌলভী, মুন্সি, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, আবু বকর সিদ্দিক, কেউ বলে? জি না। তো উনি এগুলো ছিলেন না? জি জি। বলে না কেন? দরকার নেই। এই সবগুলো যে, এই সমস্ত দুনিয়ার সমস্ত টাইটেল, যে টাইটেলের ভিতরে ভরা আছে, সেই টাইটেলের নাম হলো সাহাবী। সুবহানাল্লাহ। সাহাবী বললে আর কিছুই লাগে না। যেমন গরু বা মানুষ, মানুষ বললে কি বুঝে? মানুষের মধ্যে পুরুষ আছে, মহিলা আছে, শিশু আছে, বৃদ্ধ আছে, যুবক আছে, আছে না? জি জি। বৃদ্ধা আছে, কিন্তু কমন নেম হলো মানুষ। কমন নেম কি? মানুষ। মানুষ বললে সব শ্রেণী বোঝা যায়। সুবহানাল্লাহ। মানুষের ভিতরে মানুষের সমস্ত শ্রেণী ভরা আছে। সুবহানাল্লাহ। গরু বললে সমস্ত গরুর শ্রেণী ওর মধ্যে ভরা আছে। গাভী, বলদ, বকনা, যত কিছু আছে, ষাঁড়,
গরু বললে সব এসে যাচ্ছে না? জি এইরকম সাহাবি বললে কিয়ামত পর্যন্ত সমস্ত টাইটেল ওর মধ্যে ভরা। সুবহানাল্লাহ এই জন্য সাহাবি এই নামে ওনারা পরিচিত। সুবহানাল্লাহ সহবতের এত মূল্য, এই জন্য এটা জরুরি। কারণ একজন মানুষকে চিরস্থায়ী সফলতা লাভ করার জন্য তাকে যেমন ইমানদার হতে হবে, ঠিক তেমনি থেকে মুত্তাকিও হতে হবে। এই জন্য কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আমানুর সাথে ওয়ামিলুস সালিহাত ওয়াত্তাকুল্লাহ এই কথাটা বলা আছে। হ্যাঁ, জি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। নাই, জি এরকম কত, মানে ইমানের সঙ্গে তাকওয়া, ইমানের সঙ্গে তাকওয়া, ইমানের সঙ্গে তাকওয়া। সুবহানাল্লাহ তার মানে কি, হে ইমানদাররা আল্লাহকে ভয় করো, হে ইমানদাররা আল্লাহকে ভয় করো, হে ইমানদাররা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে কি হয়? মুত্তাকি হয়, মুত্তাকি হয়। সুবহানাল্লাহ যে তাকওয়া অর্জন করে তাকে বলে মুত্তাকি। সুবহানাল্লাহ যে ঈমান অর্জন করে তাকে বলে মুমিন। যে ইসলাম অর্জন করে তাকে বলে মুসলিম। সুবহানাল্লাহ যে ফিকহ শিখে তাকে বলে মুফতি। সুবহানাল্লাহ যে তাফসীর শিখে তাকে বলে মুফাসসির। সুবহানাল্লাহ কথা বুঝো না? জি জি এইরকম আল্লাহ পাক বলছেন, হে মুমিনগণ তোমরা মুত্তাকি হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মানে কত ভাবেই না আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তার মানে কি ঈমান এনে বসে থাকার কোনো সুযোগ নাই নাই। মুত্তাকি হওয়ার চেষ্টা করতে হবে। যারা কাফের তারা সব সময় ঈমান আনার ধান্দায় থাকবে, আর যারা ঈমানদার তারা মুত্তাকি হওয়ার ধান্দায় থাকবে। সুবহানাল্লাহ এটাই কাজ। মুত্তাকি হওয়ার জন্য সোহবত লাগবে, সোহবত ছাড়া হবেই না। এই জন্য আল্লাহ বলতেন কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ সাদিকিন শব্দের অর্থ হলো সত্যবাদী। এই কথা বুঝুন। জি জি এখন কেউ যদি বলে এ অমুক কাফের, কাফের হইলে কি হবে? সে সবসময় সত্য কথা বলে, এই কথা টিকবে? জি না কোনোদিন টিকবে না। কারণ ইমানই তো নাই। ইমান না থাকলে সে সত্যবাদী হয়ে কি করবে? জাহান্নামে যেতে হবে। কথা বোঝো না? জি ইমান থাকতে হবে, এটা প্রথম শর্ত। তারপরে অন্য গুণ পরে বিবেচনায় আসবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত। সর্বপ্রথম হাসরের মাঠে বান্দার কাছে যে হিসাব চাওয়া হবে সেটা হবে নামাজ। আল্লাহ পাক কি বলেছেন? আকিমিস সালাতা লিযিকরি। আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য নামাজ পড়ো, নামাজ কায়েম করো। আকিমিস সালাতা লিযিকরি। আমরা নামাজ পড়তেছি কিন্তু আমরা জিকির করতেছি না। আল্লাহ পাকের স্মরণের জন্য নামাজ। ফলে আমাদের নামাজ কি কায়েম হচ্ছে না, খালি পড়াই হচ্ছে কিন্তু কায়েম আচ্ছা হচ্ছে না। নামাজের সঙ্গে যদি জিকির থাকতো তাহলে নামাজ কায়েম হতো। সুবহানাল্লাহ এটা 16 নম্বর পারায় আছে পবিত্র সূরা তাহা শরীফ, প্রথম পৃষ্ঠায়। আকিমিস সালাতা লিযিকরি। ইউ এস্টাবলিশ দ্য প্রেয়ার ফর মাই রিমেম্বারেন্স। আমার স্মরণের জন্য তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ অর্থাৎ লিযিকরি, আমার জিকিরের জন্য। আমার জিকিরের জন্য মানে আল্লাহ পাকের জিকির বা স্মরণের জন্য। জিকির মানে কি? স্মরণ করা স্মরণ করা, স্মরণ করা। স্মরণ করে কি দিয়া? অন্তর দিয়ে অন্তর দিয়ে। অন্তর দিয়ে স্মরণ করে। যে বোবা, উচ্চারণের সঙ্গে জিকিরের কোনো সম্পর্ক নেই সম্পর্ক নাই।
উচ্চারণ করে কি দিয়ে? মুখ দিয়ে। স্মরণ করে কি দিয়ে? অন্তর দিয়ে। অন্তর দিয়ে। এই জন্য কলবি জিকির ফরজ, সুবহানাল্লাহ। মুখের জিকির ফরজ নয়, কলবি জিকির ফরজ। যেহেতু আল্লাহ পাক জিকিরের কথা বলেছেন, জিকির মানে স্মরণ, আর স্মরণ করতে হয় অন্তরে অন্তরে। সুবহানাল্লাহ। অন্তরে জিকির থাকতে হবে। কারণ এই যে আল্লাহ পাক বললেন যে হে ইমানদাররা মুত্তাকি হও, তার মানে কি? তাকওয়া অর্জন করো। তাকওয়া থাকে কোথায়? অন্তরে। অন্তরে। তা তো পকেটে থাকার জিনিস না, অন্তরে থাকবে। মানুষ এটা বুঝবে না, এই জন্য আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বুঝিয়েছেন আত-তাকওয়া হা হুনা আশারা ইলা সদরি। মানে কি? আল্লাহ পাক যে তাকওয়া অর্জন করতে বলছেন, মুত্তাকি হইতে বলছেন, সেই তাকওয়াটা কোথায় থাকে? আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা আশারা ইলা সদরি। এইভাবে ইশারা করলেন নিজের বক্ষের দিকে। এই যে পাম স্তনে 2 আঙ্গুল নিচে, এটা হলো কল, এইখানে থাকে কল। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মূল মানুষ, আসল মানুষ। আর দেহটু এগুলো তো খাঁচা। মানুষের কি খাঁচা? খাঁচা পাখির খাঁচা আছে না? জি জি। খাঁচাটা কি পাখি নাকি? জি না। পাখি কোথায় থাকে? খাঁচার ভিতরে থাকে, সেইটা পাখি। খাঁচাটা পাখি না। এই দেহটা মানুষ না, দেহের ভিতরে যেটা আছে সেটা মানুষ। সুবহানাল্লাহ। এইটা বুঝিয়েছেন আল্লাহ রাসূল। আত-তাকওয়া হা হুনা কয়বার? সালাসা মাররাত, 3 বার। আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা ফাআশারা ইলা সাদরিহি। সুবহানাল্লাহ। নিজের নুরানি আঙ্গুল মুবারক দিয়ে নিজের নুরানি বক্ষকে দেখাই দিয়ে বলছেন এখানে থাকে তাকওয়া। সুবহানাল্লাহ। আর ফার্সিতে একটা প্রবাদ আছে কি? ইলিম চু ইলিম যদি অন্তরে, ইলিম যদি অন্তরে ক্রিয়া করে, ইলিম আসে থেকে? আসমান থেকে। ওহী আসে থেকে? আসমান থেকে। ইলহাম আসে থেকে? আসমান থেকে। সেই ওহী যদি মানুষের অন্তরে জায়গা পায়, তাহলে সেই ইলিমটা হবে তার জন্য সাহায্যকারী বন্ধু। সুবহানাল্লাহ। ইলিম চু বার দিল জানি ইয়ারে সবার। ইয়ার মানে কি? বন্ধু। ইয়ার মানে কি রে? বন্ধু। ইয়া আলিফ রা আলিফ র মানে ইয়ার, ইয়ার। ইয়ার মানে বন্ধু। আসমান থেকে ভেসে আসা ইলিম যদি মানুষের অন্তরে স্থান পায়, তাহলে সেই ইলিমটা হবে তার জন্য সাহায্যকারী বন্ধু। সুবহানাল্লাহ। আর যদি অন্তরে জায়গা না পায়, তাহলে কি হবে? আবার উঠে চলে যাবে? জি না। দেহে ক্রিয়া করবে। আর ইলিম যদি দেহে ক্রিয়া করে, ইলিম চু দার তানজানি, তান মানে হচ্ছে দেহ, মারে সবার। মার মানে কি? সাপ। ফার্সিতে মার মানে সাপ। সাপ। ইলিম যদি অন্তরে ক্রিয়া না করে, তাহলে ওই ইলিম তার জন্য হয়ে যাবে কি? ভয়ঙ্কর সাপ, নাউযুবিল্লাহ। বিষধর সাপ। এই জন্য তাকওয়া অর্জন করে অন্তরটাকে সবসময় পরিষ্কার করে শক্তিশালী করে রাখতে হবে। ইলিম তো অনেক শক্তিশালী। জি। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবত ধারণ করে অন্তরটাকে পরিষ্কার করে রাখতে হবে। কলবি জিকির করে, জিকির ফিকির করে, তাহাজ্জুদ পড়ে, দরুদ শরীফ পড়ে অন্তরটাকে সবসময় পরিষ্কার উন্মুক্ত করে রাখতে হবে।
সুবহানাল্লাহ। কারণ আসমানি প্রত্যেকটা নিয়ামত কোথায় নাজিল হয়? অন্তরে। ওহী নাজিল হয় কোথায়? প্রত্যেকটা আসমানি কিতাব নাজিল হয়েছে কোথায়? অন্তর। হ্যাঁ, কার অন্তরে? নবী রাসূলদের। এটা দলিল কোথায়? 19 নম্বর পারা, নাজালা বিহির রূহুল আমিন আলা কলবি। রুহুল আমিন কার নাম? জিবরিল আলাইহিস নাম। আল্লাহ পাক বলছেন নাজালা বিহি, বিহি মানে বিল কোরআন। কোরআন শরীফকে নিয়ে রুহুল আমিন জিবরিল আলাইহিস সালামকে আমি পাঠালাম। নাজালা নাজালা বিহি রুহুল আমিন আলা কলবিকা, আপনার কলবের উপরে নাজিল করার জন্য। সুবহানাল্লাহ। বুঝা যাচ্ছে কলবটাই হচ্ছে মূল। মানুষের কলবটাই হচ্ছে মূল মানুষ। সুবহানাল্লাহ। কলব যার ঠিক, সব তার ঠিক। সুবহানাল্লাহ। তুমি তোমাকে পরিবর্তন করতে চাও, তোমার কলবকে পরিবর্তন করে দাও। সুবহানাল্লাহ। তোমার কলবকে পরিবর্তন করলেই তোমার সব পরিবর্তন হয়ে যাবে। কলবকে যদি পরিবর্তন না করো, তাহলে হাজার চেষ্টা করেও কোনো কিছু হবে না। হাজার বিপ্লব করো, হাজার জিহাদ করো, হাজার কাজ করো, যা খুশি তাই করো, সেই কাজ তোমার ঘাড় ভেঙে দেবে। নাউযুবিল্লাহ। হাজার চিল্লা মারো, হাজার তবলিগ করো, প্রত্যেক বছর বকরির পাল নিয়ে হজ করো। প্রত্যেক বছর হজ করা কি ফরজ? জি না। বাংলাদেশের মুরব্বীরা প্রতি বছর এক পাল করে হাজি নিয়ে যায়। কেউ যদি 3 জন হাজি নিতে পারে, তাহলে তার নিজের হজ কি ফ্রি ফ্রি। এই ব্যবসা করছে। হজ তো জীবনে একবার ফরজ। আর ফরজ কাজ পূরণ করার জন্য হারাম কাজের সাহায্য নিতে হইলে সেই হারামটা যখন কি হয়, মুবাহ হয়ে যায়। আর জরুরতু তুবিহুল মাহজুরাত। জরুরত, শরীয়তের জরুরত, ফরজ ওয়াজিব হারামকে মুবাহ করে দেয়। একবার হজ জীবনে কয়বার ফরজ? একবার। তারপর হজ ফরজ থাকে। জি না। নফল কাজের জন্য ছবি তুলতেছে এই মৌলবীর বাচ্চারা। ব্যবসা, ধর্ম ব্যবসায়ী মৌলবী, এরা ব্যবসা করতেছে, ধর্ম নিয়ে ব্যবসা। নাউযুবিল্লাহ। এই জন্য ভুল হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে বারবার ঈমানদারদেরকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এক জায়গায় আবার বলতেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদাররা, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ। ঈমান আনে নেই? জি। তারপরে আবার এটা বলতেছেন কেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা ঈমান আনো। এইভাবে বলবেন না, ইয়া আইয়ুহান নাস আমিনু, জি হে মানব জাতি ঈমান আনো। তা বলতেছেন না, ঈমানদারদেরকে ঈমান আনতে বলতেছেন। তাহলে বোঝা গেল প্রথম যে ঈমান আনছে সেই ঈমানটা তার শক্ত নাই, সঠিক নাই, আকীদায় গোলমাল আছে, আমলে গোলমাল আছে, চিন্তা চেতনায় গোলমাল আছে। মুতলাক ওই ঈমান হয়ে গেছে। সেই ঈমান হয়েছে কি মুতলাক, সাধারণ। সাধারণ ঈমান দিয়ে হবে না তো, হাকিকি ঈমান লাগবে, হাকিকি। সুবহানাল্লাহ। এই মুতলাক ঈমান ওয়ালো, হাকিকি ঈমান লাও। সুবহানাল্লাহ। সত্যিকার ঈমান আনো। কিভাবে আনবো? মাঝখানে তাকওয়া ঢুকাও। 2 বার ঈমান আনতে হবে।
একবার তো আমরা মায়ের কোলে, ইমানদার মায়ের কোলে আসছি, মা কলমা পড়ে দিছে, বাস শেষ। উঠে যাই কি অ্যাফিডেভিট করতে হয়েছে আমাদের? হয় নাই। সেটা আল্লাহ পাক বলছেন, তুমি যদি প্রথম চান্সে, বিনা হিসাবে, বিনা আযাবে, প্রথম চান্সে জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে ঈমান আনার পর মুত্তাকি হতে হবে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক 89 বার ডাকছেন। কতবার? 89 বার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইভাবে কোরআন শরীফে কতবার আছে? 89 বার। কতবার? 89 বার। এক নিঃশ্বাসে 5 বার। 89 বার, 89 বার, 89 বার, 89 বার। এক কম, এক কম 90। এক কম 90। এবং এই 89 বার আছে সব মাদানী সূরা, কোনো মক্কি সূরা একবারও নেই। মক্কি সূরা নেই। একবারও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাই। মক্কি সূরায় কি আছে? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, হে মানব জাতি। আর মাদানী সূরার সংখ্যা কত? 28। আর মক্কি সূরার সংখ্যা কত? 86। 28টা মক্কি সূরার মধ্যে 20টার মধ্যে আছে, 20টা মাদানী সূরায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বুঝে আসছে না? আসে না? জি। এরকম কিছু কেন? কারণ মক্কা শরীফে কোনো বিধান না দেয়। মক্কা শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটিয়েছেন 53 বছর, আর মদিনা শরীফে কাটাইছেন 10 বছর। 53 বছরের মধ্যে কোনো বিধান নাযিল হয় নাই। হিজরতের আগে 1 বছরেরও কম সময় আগে নামাজ ফরজ হয়েছে। সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় হিজরিতে রোজা, দ্বিতীয় হিজরিতে জিহাদ, বদরের যুদ্ধ হয়েছে কোন হিজরিতে? দ্বিতীয় হিজরি 17 রমজান। তারপরে হয়েছে রোজা, তারপরে হয়েছে হজ, যেটা বিদায় হজ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে তো জীবন মক্কার লোক, মানুষ কোথাটা মক্কা জীবনে হজ করেছেন কয়বার? একবার। একবার। অর্থাৎ মক্কি জীবনে কোনো বিধান নাজিল হয় নাই। সেখানে কি হয়েছে? শুধু অন্তর তৈরির কাজে মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাজকিয়া, সেটাকে কি বলা হয়েছে কোরআন শরীফে? তাজকিয়া। এটা প্রথম পারায় আছে, দ্বিতীয় পারায় আছে, চতুর্থ পারায় আছে, 28 পারায় আছে। তাজকিয়া, কথা বলুন না কেন? জি জি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এই যে ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ পাকের রাসূল যেমন আল্লাহ পাকের আয়াতগুলো অর্থাৎ কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবেন, ঠিক তেমনি মানুষকে পবিত্র করবেন। সুবহানাল্লাহ। মানুষকে পবিত্র করার দায়িত্ব আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দিয়েছেন। ইউযাক্কিহিম, তাদেরকে তাজকিয়া করবেন, তাদের অন্তরকে পরিশুদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। এই 53 বছর চলছে তাজকিয়ার কাজ। সুবহানাল্লাহ। যাদের অন্তর তাজকিয়া হয়ে গেছে তাদেরকে বলা হয়েছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করুন। সুবহানাল্লাহ। আমরা পারতেছি না কেন? প্রথমেই আমাদেরকে নামাজের দাওয়াত দেওয়া হচ্ছে। জি। তাজকিয়ার কোনো খবরই নেই। এত মাদ্রাসা, এত কলেজ, এত ইউনিভার্সিটি, কোথাও তাজকিয়ার ব্যবস্থা আছে? জি না। এই জন্য মুসলমান কাফেরদের জুতার বাড়ি, ঝাঁটার বাড়ি খাইতেছে। যার তাজকিয়া নাই তাদেরকে সাহায্য করার জন্য ফেরেশতা আসবে না তো? সাহাবা কেরামদেরকে সাহায্য করতে আসছেন কেন? তাজকিয়া ছিল এই জন্য। আমাদের মতো মুসলমানদেরকে সাহায্য করতে ফেরেশতা আসবে না। অতএব তাজকিয়া লাগবেই। সুবহানাল্লাহ।
তার আগে কি করতে হবে? বাদ ফজর ওলি আল্লাহদের মহব্বতে দরুদ শরীফ পাঠ করতে হবে।